নমস্কার বন্ধুরা, পূর্ণাবলী লাইভিং কিচেনের তরফ থেকে ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম। আজকে রান্না করব কচু চিংড়ির বড়া আর সয়াবিন তরকারি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কচু চিংড়ি করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা আর দু রকমের ডাল আছে, মুসুর ডাল আর খেসারি ডাল। আর নিয়ে নিয়েছি এই যে একবারে ছোট কচু চিংড়িগুলো। তাহলে এগুলো মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। দিয়ে কুচো চিংড়িগুলো দিয়ে দেব, এই একবারে ছোট চিংড়ি। দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কুচো চিংড়িগুলো এভাবে মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আরগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে সয়াবিন আলুটা ভেজে নেব। সয়াবিন আলুটা ভাজাচ্ছে, এর উপরে দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে ভেজে নেব। সয়াবিন আলুটা ভাজা হয়ে গেছে, নাম করে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে লঙ্কা, হলুদ, জিরে বাটা আছে আর পেঁয়াজ বাটা আছে, দিয়ে দেবো। দিয়ে মশলাটা কষে নেব। আর দিয়ে দেবো আদা বাটা, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। আর একটা টমেটো করে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা একটু কষে নেব। নিয়ে সবগুলো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে সয়াবিন আলুটা দিয়ে ভালো করে কষে নেব। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, ভালো করে কষে জল দিয়ে দেবো। সয়াবিন আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। সয়াবিন আলুর তরকারি আর ঘুষের চিংড়ির বড়াটা হয়ে গেছে। ভালো করে রাখতে আসছি।